আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ভাবছিলাম যে বিকালে তো আমাকে এক জায়গায় যেতেই হবে, কি করে কি করব বুঝে উঠতে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো গত 3 মাস ধরেই মা এখানে রয়েছে, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা হয়েছে মার, আর তার সাথে সাথে কিন্তু আমরাও চলে যাব এবার শিলিগুড়ি কিছুদিনের জন্য ছুটি কাটাতে, বড়মের অ্যানুয়াল এক্সামের পর যে ছুটিটা রয়েছে সেটার জন্য। তো আমার মা এখানে কানের ডক্টর দেখান গড়িয়াতে। আমার মার কানের মেশিনের প্রয়োজন হয়, তো সেখানেই একটা ছোট্ট কাজ ছিল। তবে এই ছোট্ট কাজটা করতে গেলে তো আমাকে 3 জনকে নিয়ে যেতে হবে, আর এখন এখানে হাজব্যান্ড থাকে না, তো আমার পক্ষে খুবই অসুবিধা হয়ে যায় সবাইকে নিয়ে গুছিয়ে যাওয়াটা। বিশেষ করে এই ছোটোটার জন্য তো আমার খুবই কষ্ট হয়, কারণ ওকে কোলে নিয়ে নিয়ে ঘোরা, এদিক ওদিক করা, মানে কোনো কিছু কেনাকাটি করা, কোথাও কথা বলা, মানে খুব টাফ আমার জন্য। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। তো বিকালবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ সবাই মিলে রেডি হয়ে গেলাম, আর তারপরে দোকান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম, যদি ছোটোটার খিদে পায়, কারণ বিকেল ওর খাওয়ার টাইম হয়ে যায় 5টা সাড়ে 5টা নাগাদ। তারপর তো সোজা ক্যাব বুক করে চলে গেলাম গড়িয়াতে। আমার মা এখানেই কানের মেশিন নিয়েছিল। তোমাদের যদি কারো দরকার পড়ে, তোমরা আমার কাছে ডিএম করতে পারো, আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে ভালো, মানে ন্যায্য দামে বলতে পারো, বা ভালো মেশিন কিন্তু এরা প্রোভাইড করে। তো সেখানে কাজ হয়ে যাওয়ার পর আমার আরেকটা দরকার ছিল, সেটা হচ্ছে গড়িয়া মার্কেটে একটুখানি দরকার ছিল যাওয়া। সেখানে বাচ্চা কাপড়, জামা, আরও টুকটাক কিছু কেনাকাটি করার ছিল, যেটা আমার বেরোনো হয় না, তো সেইগুলো করার ছিল। তারপর চলে গেছিলাম মিয়ামরে। অনেক দিন ভিজিট করা হয় না, শুধু অনলাইনেই অর্ডার করা হতো। তো আজকে চলে গেছিলাম, ওখানে কিছু নতুন নতুন খাবার এসছে, সেইগুলো কেনার ইচ্ছে ছিল, কিন্তু সব কিছু তো পেলাম না। তারপরেও পছন্দ মতো খাবার কিনে নিলাম, আর আমার মনে হচ্ছিল আমি কখন বাড়ি ফিরবো, কখন একটু চা খাবো, কখন একটু রিল্যাক্সড হবো। মানে আমি জাস্ট পাজেলড হয়ে গেছি আজকে এটা ওটা করে। তারপরে তো ঘরে গেলাম, গিয়েই তারপর জামা কাপড় খুলেই আগে আমি হাত মুখ ভালো করে হ্যান্ড ওয়াশ করে সমস্ত খাবারগুলো সার্ভ করলাম, করে আবার চা বানালাম। চা বানিয়ে তারপর বসে রিল্যাক্স করে চা খেলাম, মার সাথে গল্প করলাম, আর খাবারগুলো এনজয় করছিলাম। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানেই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকেও কিন্তু ফলো করে দিও। চলো সবাই, তোমরা খুব ভালো থেকো, দেখা হবে আবার একটা পরবর্তী মিনি ব্লগে। সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার।